সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার দেখা যাচ্ছে বাড়িতে থাকলে ফজরের নামাজ সময় মতো পড়তে পারছি, কিন্তু মেসে আসার ফলে আমার ফজর নামাজ দেখা যাচ্ছে কিছু সময় মানে সকাল হয়ে যাচ্ছে, এমন সমস্যায় পড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমার করণীয় কি? কেন সকাল হয়ে যাবে? ঘুম থেকে উঠতে দেখা যাচ্ছে দেরি হয়ে যায়। আপনার যদি ফ্লাইট থাকতো তো এরকম ফ্লাইট মিস করতেন যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, এই জন্য ফ্লাইট আমার মিস হয়ে গেছে করবেন। আর সেই টিকিটটাও যদি নন রিফান্ডেবল হয়, যে টিকিটের পয়সাও ফেরত পাবেন না, কখনো ফ্লাইট মিস করবেন? বা আমরা কেউ করি এরকমটা, রাত 2টো 3টার সময় যদি ফ্লাইট থাকে সারা রাত জেগে বসে থাকেন কেন? তাহলে দুনিয়া আখেরাতের উপর প্রাধান্য পেয়েছে। দুনিয়ার শারীরিক সুখ, এই যে সাময়িক, এই যে শরীরটাকে একটু মানে আরাম দেব ঘুমের মাধ্যমে, এটা আপনার জান্নাতের উপর অগ্রাধিকার পেয়েছে। আল্লাহ বলছেন ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করলো, আসার আল হায়াতাদ দুনিয়া, আর পার্থিব জগৎকে যারা প্রেফার করলো, অগ্রাধিকার দিল। আপনি 1 নম্বরে রাখলেন আপনার ঘুম, 2 নম্বরে আপনার সালাত, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহান্নামে যেতে হবে। এত সোজা নয়। আপনি মিলিয়ে দেখেন এই আয়াতটিকে আপনার আমার জীবনে, মিলিয়ে দেখেন। আগে পয়সা, তারপরে নামাজ, আগে রোজগার, আগে ঘুম, হ্যাঁ, আগে দুনিয়ার কাজ, আগে আমার ব্যস্ততা দুনিয়ার, তারপরে আমার সালাত, তারপরে আমার ইবাদত বন্দেগী, ফরজ, অথচ ফরজ এমন সুন্নাত নফল নাই। তাহলে জাহান্নামে যেতে হবে, তাহলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। সুতরাং অ্যালার্ম লাগিয়ে রাখবেন, কয়েকটা অ্যালার্ম লাগিয়ে রাখবেন। আপনি জানেন আমি 3টি অ্যালার্ম লাগাই ফজর আগ পর্যন্ত। একটা ঠিক আজানের সময়, একটা আজানের বেশ কিছুক্ষণ আগে, ধরেন আরেকটা আরো কিছু আগে, এইভাবে লাগিয়ে রাখি। 3টা অ্যালার্ম কেউ মিস করে? একটা মিস হইতে পারে, আচ্ছা চলো একটা মিস গেল, দ্বিতীয়টাতে উঠে যায়। জি হ্যাঁ, তো এইভাবে আমার মতো লোক চেষ্টা করে, আপনারা করতে হবে না? চিন্তা করেন না। অথচ আমাকে জাগাবার জন্য আমার পরিবার আছে, আমার ছেলে মেয়েরা আছে, তারা অনেক সময় আগে জেগে যায়। আমি কারো পুরো করি না, ভরসা করি না যে কেউ আমাকে জাগিয়ে দেবে। আমাকে নিজে জাগতে হবে। বরং আমার মোবাইলে, এই যে আমার সামনে মোবাইলে, আমার মোবাইলে অ্যালার্ম লাগাই। অন্য কারো মোবাইল আমি ভরসা করি না, কি লাগালো কি লাগালো না। জি, তাহলে আখেরাতটাকে একটু গুরুত্ব দিতে হবে, যে আমার সালাত হচ্ছে আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ওমর রাদিয়াল্লাহু বলছে ইন্না আহাম্মা উমুরিকুমুস সালাহ, তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত। ফামান দাইয়াহা, যে সালাতকে নষ্ট করে দিল, ফজরকে নষ্ট করে দিল, সে দুনিয়া নষ্ট করে দিতে পারে। সে তার মালিকের কাজকে নষ্ট করে দেবে, সে তার স্ত্রীর হক নষ্ট করে দেবে, তার ছেলে মেয়েদেরকে নষ্ট করে দেবে, সবকিছু নষ্ট করতে পারে। সেই ব্যক্তি সালাতের গুরুত্ব দেয় না, তার সবকিছু নষ্ট করে দিতে পারে সেই ব্যক্তি। আল্লাহু আকবার। সুতরাং সালাতকে গুরুত্ব দিতে হবে। শরীর একটু কষ্ট পাবে। আমাকে একজন ডাক্তার, যেমন তেমন না, কনসালটেন্ট, আমার আত্মীয়, আমার বাসায় বেড়াতে এসছেন এই দাম্মামে, আজকে থেকে 15 বছর আগে, এখনো আসেন, এক মাস আগে এসেছিলেন। তিনি যখন আমার লাইফ স্টাইলটা জানলেন, যে আমি রাত্রে 3 ঘন্টার বেশি ঘুমাতে পারি না, তারপরে দিনে পুরা করতে হয়, মানে 5 ঘন্টা বা 6 ঘন্টা করলে আমাকে দিনে পুরা করতে হয়। তো রাত্রে 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা এরকম হয়, 5 ঘন্টা হয় না একটানা ঘুম। তখন আমাকে বলছেন যে এভাবে তো শরীর খারাপ হয়ে যাবে, এইভাবে তো আপনি সুস্থ থাকতে পারবেন না, একটানা 5 ঘন্টা ঘুম দিতে হবে। আমি বললাম যে একটানা যদি 5 ঘন্টা আমি ঘুম দিই, তাহলে ফজর মিস হবে, তাহাজ্জুদ তো দূরের কথা, ও তো যাবেই, যাক সুন্নাত, ওটা নফল কাজ, কিন্তু আমার ফজরই চলে যাবে। এটা সম্ভব? অসম্ভব কথা, অসম্ভব কথা এটা। আমার আগে সুস্থতা, স্বাস্থ্য খেয়াল রাখা, ডাক্তারের কথা শুনে না, আমার সালাত ফজরের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থ রেখেছেন, সবকিছুর মালিক তো আল্লাহ। আল্লাহর জন্য যখন আপনি আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দেবেন, তো আল্লাহ রাব্বুল আপনার জান মাল ইজ্জত আবরু, ছেলে মেয়ে, পরিবারের সবকিছু আল্লাহ হেফাজত করবেন। দিন দুনিয়া সবকিছু আল্লাহ হেফাজত করবেন। 1 নম্বরে জান্নাতকে রাখেন, তারপরে দুনিয়াকে রাখেন, দুনিয়া আল্লাহ সুন্দর করে দেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, জাযাকাল্লাহ।